নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সখরা। সবার আগে আপনাদের কৃতজ্ঞতা জানাই, যেভাবে আপনারা আমাকে সহযোগিতা করছেন আমি চিরকৃতজ্ঞ। আশা করি আপনাদের সহযোগিতা থেকে আগামী দিনেও বঞ্চিত হব না। যে ডিভাইসেই আপনারা আমার অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে থ্যাঙ্কস বাটন, তাতে ক্লিক করলেই আপনাদের সহযোগিতা আমার কাছে চলে আসবে। দেখুন, শুভেন্দু অধিকারী মাঝে মধ্যেই বলেন তৃণমূলের অনেক নেতা মন্ত্রী তার সঙ্গে যোগাযোগ রাখেন। বিধানসভার অধিবেশন চললে তাকে নাকি তারা চোখের ইশারায় বলেন পাশে আছি, সঙ্গে আছি। কিন্তু প্রকাশ্যে তারা শুভেন্দু অধিকারীর মুণ্ডপাত করেন, পিসি ভাইপোর সুরে সুর মেলান। শুভেন্দু অধিকারী যে 1956 ভোটে দিদিমণিকে হারিয়েছেন সেটা দিদিমণি তো হজম করতে পারেননি, খোকাবাবুও পারেননি। তাই দিদিমণির সুরেই তৃণমূলের অনেক নেতা শুভেন্দুকে আক্রমণ করেন। কেউ কেউ আরো দু এক কাঠি এগিয়ে যান পিসি ভাইপোর গুডবুকে থাকার জন্য। আসলে এটা তো একটা প্রোপ্রাইটারশিপ কোম্পানি, তা মালিক পক্ষে সুনজরে থাকবার জন্য তৃণমূলের আমচা চামচা বেলচা বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি শুভেন্দু অধিকারীকেই নিশানা করেন। শুভেন্দু শ্লাঘাবোধ করা অবশ্যই আমার মনে হয় করেন তিনি। কারণ যেভাবে তৃণমূল তাকে মাত্র নিশানা করছে, একমাত্র তাকে প্রতিপক্ষ ঠাউরেছে, শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মর্যাদা গুরুত্ব অনেকটাই বেড়েছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। তাই শুভেন্দু অধিকারী মাঝে মধ্যেই বলেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে তার লোক আছে, তৃণমূলের অনেক নেতা মন্ত্রী তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। শুভেন্দুর এই দাবি কিন্তু অসার নয়। তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে অনেকেই, যারা টিকিট পাবেন না তাদের কথা ছেড়ে দিলাম, যেমন দক্ষিণ কলকাতার এক বড় নেতা বিজেপিতে যোগদান করার জন্য মরিয়া ছিলেন, কিন্তু বিজেপির নেতৃত্ব তাকে নিতে চায়নি। তাই বিজেপিতে আসতে চাইলেই বিজেপি হাট করে দরজা খুলে দেবে, তৃণমূল থেকে 2021-এর আগে যেমন এসেছিল সেরকম হবে। এবার কিন্তু তা নয়, ঝাড়াই বাছাই করে ছাঁকনি দিয়ে কাকে নিলে দলের উপকার, কার জয়ের সম্ভাবনা আছে সেগুলো খতিয়ে দেখা হবে। কিন্তু ইঁটটা অনেকে পেতে রেখেছেন। অনেকে উত্তরবঙ্গ থেকে তৃণমূলের 24 জন নির্বাচিত হয়েছিলেন, তারপরে 2-3 জন আবার গেছেন ফিরে তৃণমূলে। তারা এখন বুঝতে পারছেন উত্তরবঙ্গে তৃণমূলের বিপর্যয় অবশ্যম্ভাবী। তাদের অনেকেই যোগাযোগ করছেন সুকান্ত বাবুর সঙ্গে, শুভেন্দু বাবুর সঙ্গে, কেউ কেউ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। তাদের নাম বলে আমি তাদের বিড়ম্বনা বাড়াতে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে ঘোরাফেরা করেন এমন লোকও শুভেন্দু অধিকারীর সঙ্গে ব্যক্তিগত স্তরে যোগাযোগ রাখার চেষ্টা করেন। সবসময় যে তাদেরকে শুভেন্দু গোয়েলা পাত্তা দেন তা নয়, কিন্তু তারা চেষ্টা করেন বিভিন্ন সূত্রে কমিউনিকেশনটা রাখতে, যাতে পরবর্তীকালে তাদের সুবিধা হয়। দক্ষিণবঙ্গের বহু নেতা আছেন, কলকাতার বহু নেতা আছেন, ইঁটটা পেতে রেখেছেন, কিন্তু তারা ইঁট পাতলেন। আর শুভেন্দু অধিকারী চাইলে পরেই তাদেরকে কিন্তু এবার আর নিতে পারবেন না, কারণ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বলে দিয়েছেন যে 2021-এর ভুলের পুনরাবৃত্তি তারা করতে চাইছে না। টান করতে নেওয়া হবে ঠিকই, তাপস রায়ের মতো যদি কোনো মানুষ আসেন অবশ্যই তাকে নেওয়া হবে, এবং তাপসবাবু গুরুত্ব পেয়েছেন। 2 বছরও হয়নি তিনি বিজেপির সহসভাপতি, এবং কলকাতা, উত্তর কলকাতা, দক্ষিণ দমদম, উত্তর 24 পরগনার, দক্ষিণ 24 পরগনা জেলায় কার্যত তিনি অভিভাবকের মতোই আছেন, তাকে ভরসা করছেন। 5 বারের বিধায়ক, 10 বছরের কাউন্সিলর, কলকাতার মাটিতে রাজনীতি করেছেন, কলকাতার ভূমিপুত্র, এবং কলকাতা তার সংলগ্ন অঞ্চলে তাপসবাবুর পরিচিতি, যোগাযোগ, সেটা বিজেপি কাজে লাগাতে চাইছে। এবং তাপসবাবুকে মাধ্যম করে অনেকে আবার বিজেপির নেতাদের কাছে ফিডব্যাক পাঠাচ্ছেন তৃণমূলে, যে দাদা আমরাও আছি। রাজনীতি সম্ভাব্যতার শিল্প।
আচ্ছা, খগেন মুর্মু সিপিএম এর পার্টি অফিসে দুপুরবেলা ভাত খেয়ে ট্রেন ধরে কলকাতায় এসে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তিনি বিধায়ক ছিলেন সিপিএম এ, দুবার লোকসভায় জিতেছেন। এই যে মৌসম বেনজির নূর কংগ্রেসে যোগ দেবেন, এরা পিসি ভাইপো জানতেন না? ওকে তো কোঅর্ডিনেটরও করা হয়েছিল। এখন তৃণমূল বলছে ঈশা খান চৌধুরীকে জেতাতে মৌসম দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তা নয়, মৌসম বুঝতে পেরেছেন যে 2021-এ তিনি তৃণমূলে গেছিলেন, পরে সভাপতি হয়েছিলেন, তৃণমূলের মালদায় সাফল্যের পিছনে তার ভূমিকা ছিল, কিন্তু দল তাকে গুরুত্ব দেয়নি। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি, কাজের বেলা কাজই, কাজ পুরোলে পাজি। উত্তরবঙ্গে কুচবিহারে রবীন্দ্রনাথের ঘোষের ক্ষেত্রেও তাই হয়েছে, মালদায় মৌসম বেনজির নূরের ক্ষেত্রেও তাই হয়েছে। তা মৌসম যে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেবেন পিসি ভাইপো কেউ জানতেন না। এখন বলছেন আমরা আগে থেকে ওকে নজর রেখেছিলাম, ফালতু কথা, জানতেন না। তাই এরকম আরো অনেক চমক অপেক্ষা করছে তৃণমূলে। আবি আবি দেখিয়ে হতা হ্যায় ক্যা। যারা টিকিট পাবেন না তারাই শুধু শিবির বদলাবেন তা নয়, টিকিট যাদের কনফার্ম আছে, শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গেও, পূর্ব মেদিনীপুরে, বাঁকুড়া, এমনকি খাস কলকাতাতেও বেশ কিছু নেতা যোগাযোগ করছেন বিজেপির সঙ্গে। কারণ তারা বুঝতে পারছেন যে কলকাতায় এবার 11-0 হবে না। কলকাতায় বিজেপি 4 থেকে 5টা আসন পাবেই পাবে। শহরাঞ্চলে, শহরে তৃণমূলের ফল অত্যন্ত খারাপ হবার সম্ভাবনা। বিভিন্ন সমীক্ষায় কিন্তু এই তথ্য উঠে আসছে। তাই আগে ভাগে এই নেতারা একটা রাস্তা খুলে রাখতে চাইছেন, ইটটা পেতে রাখতে চাইছেন। কিন্তু হ্যাঁ, তাদের সবাইকে নেওয়া হবে না তা বলছি না। ওই বললাম, যাদের জয়ের সম্ভাবনা আছে, মোটামুটি যাদের ভাবমূর্তি কলুষিত নয়, তাদের বেলায় ভাববে। দক্ষিণ কলকাতার ওই তাবর নেতাকে কেন নেওয়া হলো না? তার ভাবমূর্তি ভালো নয়, তিনি মরিয়া ছিলেন বিজেপিতে ঢোকার জন্য, কিন্তু বিজেপি দরজাটা খুলল না। তাই যারা ইট পেতে আছেন পারতেই পারেন, কিন্তু ইট পেতে রাখলেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখলে পরেই কিন্তু আপনার দরজা বিজেপির জন্য খুলবে না। এবার কৈলাস বিজয়বর্গী, মুকুল রায় নেই, তার জায়গায় বিজেপির ইলেকশন ম্যানেজমেন্ট যারা করছেন, ভূপেন্দ্র যাদব, সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে এবং খোদ অমিত শাহ, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আগের ভুলের আর পুনরাবৃত্তি করতে চাইছেন। এবার দেখবেন যখন বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হবে, তাতে পুরনো কর্মীরা প্রাধান্য পাবেন, টানকোটদেরও জায়গা হবে, সিটিং এমএলএ সবাই জায়গা পাবেন না, সাংসদদের ভোটে লড়ানো হবে না। যেমন সৌমিত্র খানকে সাধারণ সম্পাদক করে সংগঠনে তার গুরুত্ব বাড়ানো হয়েছে, আবার জগন্নাথ চট্টোপাধ্যায় ভোটে লড়বেন বলে সাধারণ সম্পাদক থেকে সহসভাপতি হয়েছেন। প্রত্যেক সহসভাপতিকে কিন্তু ভোটে লড়তে হবে, অন্তত এই সম্ভাবনা প্রবল। তাই বিজেপি ঘরটা গোছাচ্ছে নিজের মতো করে, দরজা একদম বন্ধ করেনি। কিন্তু ওই বললাম, ঝাড়াই বাছাই হবে। এক বামপন্থী তরুণ তুর্কিও নাকি ঘনিষ্ঠ মহলে বলেছেন যে আমাদেরও ভাবতে হবে, কারণ আমরা যতই বড় বড় কথা বলি না কেন, এবারও আমাদের শূন্যর গেরো কাটার সম্ভাবনা কম। রাজনীতি করব, প্রত্যেকবার হারবো, এটা তো হয় না, আমাদেরও ভাবতে হবে। কারণ বামপন্থীরা যতই বলুন না কেন, তারা জানেন তাদের হিন্দু ভোট যতটুকু ছিল এবার তাও থাকবে না। মুসলিম অধ্যুষিত জায়গায় বামপন্থীরা দাগ কাটার চেষ্টা করবেন। কতটা সফল হবেন এই মুহূর্তে বলা যায় না। শুনছি তো কংগ্রেসের সঙ্গে সমঝোতার ব্যাপারে তারা নীতিগতভাবে সম্মতি জানিয়েছেন, তবে কংগ্রেস এখনো পর্যন্ত হাতের তাস ওপেন করেনি। হুমায়ুন কবির বলছেন তিনি মোহাম্মদ সেলিমের সাথে কথা বলবেন, সেলিম সাহেবকে বিধানসভায় পাঠাতে হুমায়ুনও খুব উৎসাহী। এই নানা রকম পারমুটেশন কম্বিনেশন আছে। শুধু তৃণমূলের লোকজন বিজেপি শিবিরে ইট পেতে রেখেছেন তা নয়, অনেক বামপন্থীও ভাবছেন যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার
আসল জায়গাটা বিজেপি। তাই আদর্শগত ছুতমার্ক ছেড়ে বাস্তবে রুক্ষ মাটিতে দাঁড়িয়ে ভবিষ্যতের রাজনীতিতে নিজের জায়গাটাকে টিকিয়ে রাখতে তারা কিন্তু ভোটের আগে লাল ব্রিগেড ছেড়ে গেরুয়া ব্রিগেডেও যোগ দিতে পারে। ওই আবার বললাম সেই আপ্তবাক্যটা, রাজনীতি সম্ভাব্যতার শিল্প। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.